ফের কুলতুলির মইপেটে সেখানে বাঘের আতঙ্ক। লোকালয়ে বাঘের পায়ের ছাপ মিলল আবারও। আজ ঘাট লাগোয়া এলাকায় পায়ের ছাপ লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা। দুটি বাঘ নদী পার করে লোকালয়ে ঢুকেছে এমনটাই অনুমান স্থানীয়দের। আর এবার ঝাড়গ্রামেও বাঘের আতঙ্ক। বেলপাহাড়ির বাঁশপাহাড়ি এলাকায় জঙ্গলে বাঘের দেখা মিলেছে বলে দাবি করছেন স্থানীয়দের একাংশ। সৌরভ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। সৌরভ, ঝাড়গ্রামে সেখানেও বাঘের আতঙ্ক। সৌরভের কাছে যাব। সৌরভ, ঝাড়গ্রামেও সেখানে বাঘের আতঙ্ক, কি বলা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা কি বলছেন? হ্যাঁ দেখো, আজকে সকাল 9:30 নাগাদ বাঁশপাহাড়ির মেনিয়াডির যে জঙ্গল আছে সেখানে বেশ কয়েকজন অর্থাৎ পিঁপড়ের ডিম তারা কুড়াতে গেছিলেন। সেই সময় তাদের সামনে থেকে এই বাঘটা পেরিয়ে যায় বলে তাদের বক্তব্য, এবং বেশ কিছু জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে বলেও তাদের বক্তব্য। এরপরে তারা আতঙ্কিত হয়ে গ্রামে ফিরে আসেন। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সেখানে গেছেন। তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছেন, আদৌ বাঘ না তারা অন্য কোনো জন্তু দেখছিলেন, সমস্ত বিষয়টাই তারা খতিয়ে দেখছেন। তবে যেহেতু কিছুদিন আগে বাঘ এসেছিল, তারপরে একটা বাঘের আতঙ্ক পুরুলিয়া সীমান্তবর্তী এলাকায় ছিলই, এবং এটাও যেহেতু সীমান্তবর্তী এলাকা, তাই একটা আতঙ্কের পরিবেশ অবশ্যই আছে। তবে ফরেস্টের লোকজন তারা পুরো বিষয়টাই খতিয়ে দেখছেন। নজর রাখো, ধন্যবাদ। এরই পাশাপাশি পুরুলিয়া সেখানেও বাঘের আতঙ্ক। আর এই বিষয়েও আপডেট নিয়ে নেবো আমরা মনোরঞ্জনের থেকে। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, কি আপডেট? দেখো, গত 12 দিন ধরে ঝাড়খণ্ডের বিভিন্ন জঙ্গলে ঘোরাফেরা করছে ওই বাঘকে এখনও পর্যন্ত খাঁচাবন্দি করতে পারেনি ঝাড়খণ্ডের বন দপ্তর। ওই বাঘকে বাগে আনার জন্য এখনও পর্যন্ত বনকর্মীদের মোতায়েন করার পাশাপাশি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে, ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এই ঘটনায় 12 দিন ধরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে রয়েছে ঝাড়খণ্ড লাগোয়া গ্রামগুলিতে। শুধুমাত্র ঝাড়খণ্ডেই নয়, পুরুলিয়ার সীমান্ত এলাকাগুলিতেও কিন্তু আতঙ্কের পরিবেশ রয়েছে। তৎপর রয়েছে পুরুলিয়ার বন বিভাগ। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পেট্রোলিং চালানোর পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ওই বাঘের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে, পাশাপাশি সেই রিপোর্ট পাঠানো হচ্ছে অরণ্য ভবনেও। তবে এই বাঘ কবে খাঁচাবন্দি হয়, মানুষের আতঙ্ক কবে কাটে, সেদিকে এখন তাকিয়ে রয়েছে সকলেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।